নরসিংদীর রায়পুরায় একটি অরক্ষিত রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছে। আজ রবিবার ১৯ তারিখ রাত ৮:৩০টার দিকে উপজেলায় আমিরগঞ্জ রেল স্টেশনের পশ্চিম পাশে অরক্ষিত একটি রেল ক্রসিংয়ের এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়াচর এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে অটোরিকশা চালক ও ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ বাচ্চু মিয়া বয়স ৫০ বছর ও মৃত কলিমুদ্দিনের ছেলে ইউনিয়ন কৃষক দল নেতা আব্দুল মান্নান। নিহত দুজন একে অপরের বন্ধু ছিলেন। স্থানীয় সূত্রে জানায়, রাত ৮:৩০টায় একটি অটোরিকশা করে রেল ক্রসিং পার হচ্ছিলেন বাচ্চু ও তার বন্ধু মান্নান। এই সময় গাড়িটি চালাচ্ছিলেন বাচ্চু ও তার পাশের সিটে বসা ছিলেন মান্না। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে মুচড়ে যায় এবং বাচ্চু ও মান্নান ছিটকে গিয়ে রেল লাইনের পাশে পড়েন। এরপর ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়। নিহত ওই দুজনের পরনে ছিল লুঙ্গি ও শীতের পোশাক। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির পুলিশের মরদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠায়। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম জানান, রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক ও তার পাশের সিটে বসা দুজন নিহত হয়েছে। অসাবধানতাবশত পার হতে গিয়েই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই রেল ক্রসিংটি ছিল অরক্ষিত বা পাশে সাঁটানো একটি সাইনবোর্ড সতর্কতামূলক বার্তা লেখা আছে।